মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। বিশাল নৌবহর নিয়ে এই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার ছক কষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সিদ্ধান্তে নেপথ্য থেকে সমর্থন ও পরামর্শ দিচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দীর্ঘ নীরবতা ভেঙে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী বিদ্রোহীরা। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে তারা আবারও লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বিমানবাহী রণতরী যখন ইরানের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক সেই সময় এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে চলমান সরকার বিরোধী আন্দোলন ও তা কঠোরভাবে দমন করার প্রেক্ষাপটে এই হুমকি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে ইয়েমেনের বিদ্রোহীরা আগুনে পুড়ে যাওয়া একটি জাহাজের পুরনো দৃশ্য দেখিয়েছে। ভিডিওটির সঙ্গে মাত্র একটি শব্দ লেখা ছিল, শিগগিরই। বিস্তারিত কিছু না বললেও এটি স্পষ্ট যে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ আবারও তাদের নিশানায় আসতে পারে। এর আগে গাজা যুদ্ধ চলাকালে তারা শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। তখন বিদ্রোহীদের দাবি ছিল ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতেই এই অভিযান। যুদ্ধবিরতির পর হামলা বন্ধ থাকলেও প্রয়োজন হলে তা আবার শুরু করা হবে এমন হুঁশিয়ারি তারা আগেও দিয়েছে। এই নতুন হুমকির পেছনে বড় কারণ হিসাবে ধরা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন বিশাল নৌবহর নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন পরিস্থিতি খারাপ হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি হিসাবেই এই মোতায়েন। এরই মধ্যে তিনি ইরানের জন্য দুটি স্পষ্ট রেড লাইন টেনে দিয়েছেন: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং গণহারে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করা। এই সীমা অতিক্রম করলে তেহরানকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তিনি। এর জবাবে কঠোর অবস্থান নিয়েছে ইরানও। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তার ভাষায়, ইরানের ওপর যে কোনো হামলার জবাব আগের চেয়েও ভয়াবহ হবে। এসব হুমকির কারণে ইরানকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি ধরে রাখতে হচ্ছে বলে জানান তিনি। উত্তেজনার প্রতীক হিসাবে তেহরানের এঙ্গেলাব স্কোয়ারে সম্প্রতি একটি বিশাল ব্যানার টানানো হয়েছে। সেখানে রক্তাক্ত অবস্থায় ধ্বংসপ্রাপ্ত একটি মার্কিন বিমানবাহী রণতরীর ছবি রয়েছে। ব্যানারে লেখা, ঝড়ের বীজ বপন করলে ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতেই হবে। নিরাপত্তা উদ্বেগের কারণে ইরান তার আকাশসীমা নিয়েও কড়াকড়ি আরোপ করেছে। রবিবার থেকে ছোট বেসরকারি বিমানের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তেল শিল্প ও জরুরি চিকিৎসা সংক্রান্ত ফ্লাইটকে ছাড় দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক পশ্চিমা বিমান সংস্থা ইতোমধ্যেই ইরানের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ ও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।